এই যে মানুষ মানুষকে সমানে বলে চলেছে, কেউ তোমায় ভালোবাসে না, সব দেখানো, তোমার ভালো হলে কেউ ভালো চায় না, বা তোমার ভালো হলে খুশি হয় না, তোমার খারাপ হলে খুশি হয়, বা সবাই তোমায় হিংসে করে, এই যে এই কথাগুলো না, এগুলো এগুলো মারাত্মক। মানে যে যে লতে পৃথিবী চলছে, সূর্যকে যেরকম বলতে হয় না ওঠার জন্য, ঠিক সেরকমই আমাদের জীবনটাও কিছু ফিক্সড লতে চলে। লয়ের আগেনস্টে গেলে কিন্তু আমাদের সমস্ত কর্মের যে ফল সমস্ত বিপরীত গতিতে চলে। তো যাই হোক, এই যে মানুষকে নিরাশায় ভোগানো, ভগবান তো পৃথিবী সৃষ্টি করেছিল মানুষের জন্য, কিন্তু মানুষের বসবাসযোগ্য পৃথিবী এখন কোথায়? মানুষ মানুষকে ভুল শেখাচ্ছে। তো তার ফলে আমাদের ল্যান্ডের আজকে এই রকম প্যাটার্ন তৈরি হয়েছে। তো মানুষকে কখনো আশাহত করা ঠিক না। কে বলেছে মানুষ ভালোবাসে না? মানুষ ভালোবাসে, হয়তো আমার মতো করে ভালোবাসতে পারে না। সবাই কি সব কিছু পারে? প্রত্যেকটা মানুষের জীবনেই তো সমস্যা আছে। তো যাই হোক, সে আমায় ভালোবাসে না, আমি তো ভালোবাসতে পারি। ভালোবাসা মানেই তার যে কোলে চড়ে বসতে হবে তা তো না। দূর থেকে তো তার জন্য আমি ভালো কথা ভাবতে পারি, প্রার্থনা করতে পারি, তবে গিয়ে তো পৃথিবীটা সুন্দর হবে। আমি নিজেও বিশ্বাস করি কেউ ভালোবাসে না, হিংসা করে, আমি অপরকেও তাই শেখাই। মানে কি, বিধাতা পুরুষের আগেনস্টে আমি যাচ্ছি। আর দিনে দিনে আমি আমার কর্ম তৈরি করেছি, যে কর্ম কিছুটা সময় কনসপিকুয়াস, চোখে দেখা যায়, কিছুটা সময় ইনকনসপিকুয়াস, চোখে দেখা যায় না, কিন্তু আমার মারাত্মক ক্ষতি হয়, আমার শুধু না, আমার পরিবারের। তো এইটা বলতে গিয়ে একটা কথা মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে একজন সাধুর কাছে একজন ভক্ত সেই আশ্রমে থাকতেন এবং সব সময় মানুষকে এইভাবে আশাহত করতেন, এটা হয় না, মানুষ তোমায় ভালোবাসে না, মানুষ তোমায় হিংসা করে। তো অনেকবার বোঝানো সত্ত্বেও কিন্তু সেই ভক্ত সাধুর কথা শোনেনি, অথচ আশ্রমেই থাকতো। তো একবার কি হলো, সাধু তার সুপ্রিম অ্যাকমপ্লিশমেন্ট, তার নিজের সুপ্রিম পাওয়ারে উনি দেখলেন যে এই ভক্তের সময় আসন্ন। তখন বললেন যে, একবারও বললেন না যে তোমার সময়, তুমি পাপ করেছো, তোমার ক্ষতি হবে, একদম কিছু বললেন না। উনি আশাহত করলেন না, উনি বললেন যাও, তুমি কদিনের জন্য তোমার বাড়ির থেকে ঘুরে এসো। তো সাধু অবাক হয়ে গেছে যে আমাকে এখন বাড়ি যেতে, যে যাও, ভালো লাগবে, ঘুরে এসো। তো উনি গেলেন, এই ভক্ত যে, সে গেলেন। রাস্তায় যেতে যেতে দেখছে পিঁপড়ের একটা দল একেবারে যেদিকে এগোচ্ছে সেদিকে ঢেউ আসছে, ঢেউ আছড়ে পড়ে পিঁপড়েগুলো সব শেষ হয়ে যাবে। তখন আল কেটে পিঁপড়েগুলোকে সে বাঁচালো। খানিকটা দূর যাওয়ার পথে দেখলো একটা ঘরে, একটা কুটিরে আগুন লাগছে। সে জল তুলে করে মানুষের সঙ্গে হাত মেলালো, বাঁচালো। এইভাবে অনেক ভালো ভালো কারণ সে কিন্তু তৈরি করলো। তারপর বাড়ি গেল, বাড়িতে পরিবারের সঙ্গে, পরিবারও তাকে দেখে খুব খুশি। সব করে টোরে সে আবার আশ্রমে ফিরে এসছে। তখন সাধু বলল, কি হলো, কেমন লাগলো? যে মানুষটা সব সময় নিরাশার কথা বলে, আমার কিছু হলো না, আমার কিছু হলো না, সবাই খারাপ, সবাই আমায় হিংসা করে, অথচ সাধু বেঁচে থাকে। তো যাই হোক, সে যখন ফিরে এলো, সাধু মিষ্টি হেসে জিজ্ঞেস করলো, কি গো, কেমন কাটালে দিন, কেমন আছো? বলছে, আমি ভালো আছি। সাধু কিন্তু বুঝলেন যে ওর তো চলে যাওয়ার কথা ছিল, কেননা কর্মা মারাত্মক হিট করছিল, খারাপ কথা বলতে 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 বলতে। কিন্তু দেশে কেন পাঠিয়েছিল? ওটা একটা অপরচুনিটি, যে যাও, তোমার অবচেতন মনে হলেও মানুষের কথা ভাবো, হেল্প করো, মানুষকে ভালো কিছুর মধ্যে কাটাও। তো এই যে ভক্ত সাধু, সে কিন্তু টেরও পেল না, সে আসলে যে ফিরে গেল এবং কতগুলো পিঁপড়েকে সাহায্য করলো, কতগুলো মানুষকে তার ঘর বাঁচানোয়, ঘর পুড়ে যাওয়ার হাত থেকে বাঁচালো। এই করে সে আসলে কিন্তু কজই করলো, লয়ের ফরে কাজ করলো, এবং তার কিন্তু জীবনকালও অনেকটা বেঁচে গেল। তো আমাদেরও ঠিক তাই, আমরা যদি আমাদের জীবনকাল সুন্দর করতে চাই, সুন্দর আমি কোটি টাকার কথা বলছি না, সেটা তো যার যার কর্ম, কিন্তু আমি যদি সুন্দর ওয়ার্দি অফ লাইফ কাটাতে চাই, একটা সুস্থ জীবন কাটাতে চাই, আমাকে কিন্তু মানুষকে নিরাশায় রাখলে চলবে না। আমাকে মানুষকে আশায়, কে কী করছে জেনে আমার লাভ নেই, আমি কি করছি, আমি কি মানুষকে আশায় বাঁচাচ্ছি, নাকি আমি মানুষকে নিরাশায় বাঁচাচ্ছি? একটা ডাক্তার জানে মৃত্যু পথযাত্রী, কিন্তু তাকে বলে না যে তুমি তো আর কদিন বাদে মরে যাবে। ডাক্তার কিন্তু আশা দেখায়। তো আমাদের জীবনটাও ঠিক তাই, আমরা যদি লয়ের ফরে কাজ করি, ল উইল ওয়ার্ক আমাদের, আমাদের হয়ে। এই জীবন কিন্তু, বা এই প্রোটেক্টিভ ফোর্সেস কিন্তু আমাদের হয়ে কাজ করবে। তো ভালো থেকো তোমরা।